নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মেষ রাশির কথা। তবে তার আগে জানাই দর্শক বন্ধুদের শুভ বিজয়ার শুভেচ্ছা। সবাই ভালো থেকো, বিজয়াতে সবাই আনন্দে থাকো। আহ, আনন্দময়ী আবার আসবেন, মন খারাপ করার কিছু নেই। আবার পরের বছর আসবেন এবং আমাদের সঙ্গে সবসময় থাকবেন। তাই মা কোথাও যান না, সন্তানের থেকে মা দূরে থাকতে পারেন না, মা দূরে থাকবেন না। তো চিন্তা করার কিছু নেই। এই বিষয়ে বলবো যে মন খারাপ করো না, আবার আবার তিনি আসবেন, আবার আনন্দ হবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে শুরু করব মেষ রাশির জন্য সাপ্তাহিক রাশিফল। কবে থেকে বলবো? 5 তারিখ থেকে 11 অক্টোবর। 5ই অক্টোবর থেকে 11 অক্টোবর এই সপ্তাহটা কেমন যাবে। দেখো, লক্ষ্মী পুজোর সপ্তাহ মেষ রাশির জন্য বেশ ভালোই একটা সপ্তাহ শুরু হয়েছে এবং হবে। তো লক্ষ্মী পুজোর সপ্তাহ, লক্ষ্মী লাভের সপ্তাহ, শুভ সপ্তাহ। গত সপ্তাহ আনন্দে কাটিয়েছি, আনন্দে থেকেছি, তো ভালোভাবে কেটেছে এই পুজোর সপ্তাহটা। তো এরপরে পরের যে সপ্তাহটা সেটাও ভালো করে কাটবে, পজিটিভ হবে, এটা আমি বলছি। এটা বলবো সবসময়, আমি পজিটিভ চিন্তা করি, পজিটিভ বলি, আর পজিটিভ হবে এটা আমি আশা করি বলি। একদম নেগেটিভ কিচ্ছু হবে না, নেগেটিভ হবেই না। আমরা যদি পজিটিভ চিন্তা করি, পজিটিভ কথা বলি, আমাদের ঘটনা ঘটবে পজিটিভ, আমাদের জীবনটা হবে পজিটিভ। সব কিছু মানে একবারে ইতিবাচক, কোনো নেতির কোনো জায়গা নেই, সবকিছু সফল হবে। এমনিতেই মেষ রাশির অধিপতি এখন রাহুর সঙ্গে আছে, রাহুর নক্ষত্রে আছে। তো এটা কিছুদিন হবে, এই সপ্তাহটা, শুধু লক্ষ্মী পুজোর যে সপ্তাহটা, এই সপ্তাহটা হয়ে গেলেই তারপরে 13 অক্টোবর থেকে আবার তিনি বিশাখায় চলে যাবেন। আমাদের অনেকটা সমস্যা থেকে আমরা মুক্তি পাবো, অনেকটা সমস্যা মুক্ত হব আমরা। আবার তারপরে কিছুদিন পরে আবার দেবগুরু রাশি পরিবর্তন, সে তো আমি বলেছি, তোমরা শুনেছো। অনেকে শোনোনি, বেশি দর্শক হয়নি। মেষ রাশির লোকেরা খুব একটা বেশি কেয়ারফুল আমার কথার প্রতি হয় না, তাই তারা দেখেও না। তবুও বলছি, আমার কাজ আমি করে চলি। যদি মনে হয় ওই ভিডিওটা দেখার দরকার আছে, তোমরা দেখতে পারো। ওখানে আমি ডিটেলসে আলোচনা করেছি দেবগুরু বৃহস্পতি তোমাদের জন্য কি কি পরিবর্তন আনবেন এবং কি শুভ ফল দেবেন। তো দেখা দরকার। পুজোর সময় সপ্তমী দিন দিয়েছিলাম, কেউ দেখেনি, স্বাভাবিক ব্যাপার, সপ্তমীতে সবাই মেতে আছে, তো ভিডিও দেখবে বা কেন। তো যাই হোক, দেখলে সময় পেলে দেখে নিও ভিডিওটার কথা বললাম। রাশি পরিবর্তন করবে কদিন পরেই, এবং সেখানে আবার তিনি ভালো ফল আনবেন। তো ভালো ফল আনবেন, বৃহস্পতি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় হবে, তাতে করে আমাদের বিভিন্ন দিক থেকে রেহাই আমরা পাবো, বিভিন্ন দিক থেকে রেহাই পাবো। দৃষ্টি খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম, দৃষ্টি ফলগুলোই বলেছিলাম, আর কিছু বলিনি। তো এবারে ওই পরবর্তী যে রাশিফলের ভিডিও, যেগুলো সাপ্তাহিক রাশিফল, সেগুলোতে আরো ডিটেলসে বলার চেষ্টা করব প্রতি সপ্তাহে, তাহলে বুঝতে পারবে যে কি কি ফল আসতে চলেছে। আচ্ছা, প্রথম দিনে শুরু করব রবিবার দিন, 5ই অক্টোবর। সেদিনটা আমাদের চন্দ্র থাকবে আমাদের দেবগুরু নক্ষত্রে, ভাগ্যবতী নক্ষত্রে। আমাদের তার নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ওই নক্ষত্রে থাকবে, তার মানে সারাদিনটা দেবগুরুর দিন, ভালো দিন। কি হবে? আমাদের ভাগ্য ভালো থাকবে, রবিবার দিনটা খুব ভালো দিন। এমনিতেই আমি বলেছি যে আমাদের এই সপ্তাহটা, যেটা গত সপ্তাহ গেল, দুর্গাপুজোর সপ্তাহ, খুব ভালো সপ্তাহ, খুব ভালো সপ্তাহ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও এই যে রবিবার 5ই অক্টোবরটা যাচ্ছে, ওই দিনটা দেবগুরু সপ্তাহ, ওটাও ভালো সপ্তাহ, ওটা নিয়েও চিন্তা নেই। আচ্ছা, এরপর সেদিনটা কি হবে? দেবগুরুর দিন যেমন হয় আমাদের, এখন তিনি আছেন অষ্টম ভাবে, অষ্টমে না, আমাদের তৃতীয় ভাবে আছে। তৃতীয়ভাবে তিনি যোগাযোগ বাড়াচ্ছেন আত্মীয় স্বজনদের সঙ্গে, যেমন করে যা চলছিল সম্পর্ক তেমন চলছে। আমাদের এখন কাজগুলো মোটামুটি একটু বাধা একটু সফল, এইভাবে কেটে যাচ্ছে। আর এরমভাবে এই দিনটাও কেটে যাবে, ভালো করেই আনন্দ করে কেটে যাবে। দেবগুরু দিন, সব কাজে শুভ প্রভাব থাকবে, শরীর মন ভালো থাকবে, পরিবারকে নিয়ে কেটে যাবে। সোমবার দিন চলে যাবো 6ই অক্টোবর। ওই দিনটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দিন, শনির দিন। তো আমাদের শনিদেব কেমন হয়? আমাদের শনি কর্মব্যস্ত রাখে, ভালো যে সপ্তাহে প্রথম কাজের দিন। যদি ছুটির দিন হয় তো কোনো ব্যাপার না, অনেকের ক্ষেত্রে কাজের দিন ওটা। ওই দিনটা কি হবে? কাজে উন্নতি হবে, কাজে একটু ব্যস্ত থাকতে হবে, কাজে চাপ পড়বে। তো সেদিনটা ভালো একটা দিন। আর বলবো যে সেদিনটা সোমবার আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দিন বিনিয়োগ করলে যে লাভ হবে তাও নয়, আবার ক্ষতি হবে তাও নয়। তা মিডিয়াম দিন, ঝুঁকি নিয়ে যদি কাজ করতে জানো তাহলে অবশ্যই বিনিয়োগ করবে, তো সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে। বাকি সমস্ত ক্ষেত্রে একটু চাপ থাকবে সেই দিনটা, চাপ সমস্ত ক্ষেত্রে চাপে কেটে যাবে, চাপে কেটে যাবে। পূর্ণিমা দিন আমাদের দেবকুলে যে সমস্ত রাশিরা আছে তারা খুব ভালো থাকতে পারে না। বেশিরভাগ লোকেরই মন খারাপ হয়, হয় শরীর খারাপ, নয় সংসারে অশান্তি, নয় মনে অশান্তি থেকে যায়, এরা ভালো থাকে না। তো পূর্ণিমা থাকবে সোমবারটা, সেই জন্য ভালো যাবে না, মোটামুটি দিন।
সমস্ত জায়গায় চাপ থাকবে, প্রেসার থাকবে, হতাশা থাকবে, দুশ্চিন্তা থাকবে, এটা থাকবে। পরের দিন চলে যাবো 7ই অক্টোবর, ওই দিনটা মঙ্গলবার, রেবতী নক্ষত্র, বুধের দিন। সেদিনটায় আবার আমাদের একটু চাপ থাকবে একটু, তবে হ্যাঁ চাপের জায়গায় আমরা বলবো যে আমাদের একটু ঋণ শোধ করতে পারবো, শত্রু একটু কম জ্বালাবে, আর একটু রোগ বা জ্বালা থেকে মুক্তি পাবো। ঋণ শোধ করতে চাইলে ঋণ শোধ করতে পারবো, ঋণ পেতে চাইলে পেতে পারবো বা পেতে পারি। তো এরকম একটা দিন, ভালো মন্দ মিশিয়ে যাওয়ার দিন। রবি থেকে সোম, মঙ্গল, এই এই তিনটে দিনের কথা বললাম। ওই তিনটে দিনই বলা চলে মিডিয়াম দিন, খুব ভালো যাবে না। তবে হ্যাঁ, আবার ভালো না গেলেও তো কিছু করার নেই, যা সেগুলোকে নিয়ে চলতে হবে। তাই বলবো যে সাবধানে থেকেও সমস্ত কাজ করো। আর বিনিয়োগের জন্য ওগুলো মিডিয়াম দিন, মিডিয়াম ঝুঁকি নিয়ে কাজ করতে পারলে ভালো কাজ করবে, না হলে কাজ করা দরকার নেই। তাহলে এটা হলো আমি মঙ্গলবার পর্যন্ত বললাম, 7ই অক্টোবর পর্যন্ত বললাম। এবারে যাব পরের দিন 8ই অক্টোবর, বুধবার। ওই দিনটা থাকবে কেতু নক্ষত্রে চন্দ্র, অশ্বিনী নক্ষত্র, মানে আমাদের রাশিতেই চলে আসবে চন্দ্র। এটা একটা ভালো ব্যাপার। চতুর্থপতি আমাদের রাশিতে থাকবে, মানে হচ্ছে মানসিক শান্তিটা অনেকটা ফিরে আসবে, পারিবারিক শান্তিটা অনেকটা ফিরে আসবে আগের কয়েকটা দিনের থেকে। বিভিন্ন কারণে মন ভারাক্রান্ত থাকবে, মানে ওই যে রবি সোম মঙ্গল বললাম না, বিভিন্ন কারণে মন ভারাক্রান্ত থাকবে, দুশ্চিন্তায় থাকবে। তো এইটার কারণ হলো যে গত সপ্তাহে যে পুজো গেল না, পুজো গেল, এর ফলে অনেকের পকেট খালি। তারপরে আবার যে যে বেশ আমরা কদিন ধরে কুঁদুনি করেছি, এই কুঁদুনিটা আবার পরে হবে, কবে হবে তার ঠিক নেই, এই জন্য মন খারাপ। বিভিন্ন কারণে অনেকের মন খারাপ থাকবে, যার যেমন ব্যাপার আর কি। তো কেউ কুঁদুনি পরে করব, যদি কলেজ ছাত্র হয় কুঁদুনি হবে না বলে মন খারাপ করে শুয়েই থাকবে, হয়তো শুয়ে থাকবে, তারপরে যা যা করা সে করবে। আর এগুলো অনলাইনে বলতে নেই, বলবো না, সে করবে। কলেজ ছাত্র মানে এগুলোকে পাগলামি বলে আর কি, এগুলো করবে। আবার আরে হ্যাঁ, আবার কবে দেখা হবে গো, মরে যাই, এরকম ব্যাপার। এইসব তবে মন খারাপ থাকবে। আর ওই বুধবার দিন আমি চলে যাব। বুধবার দিনটা অনেকটা যেটা কথা বলছিলাম 8ই অক্টোবরের কথা, 8ই অক্টোবরে আবার আবার একটু করে সামলে নেবো আর কি। এবার কাজে ফিরতে হবে, চলো, কাজে না করলে পেট ভরবে না, ওসব করলে তার হবে না, চলো হয়ে গেছে অনেক, এবার করে কাজে মন দেবো। এবার মনে শান্তি, পারিবারিক শান্তি আবার অনেকটা ফিরে পাবো। একটু একটু করে আবার চৈতন্য উদয় হবে, কাজে মন দিতে পারবো, সমস্ত কাজে ভালো প্রভাব পাবো। একটা মিডিয়াম এফেক্ট থাকবে, মিডিয়ামের থেকে একটু ভালো এফেক্ট থাকবে কেতুর দিন। কেতু আমাদের ভালোই হয়, আর পঞ্চম ভাবে আছে, আবার সেই একটা এনার্জি নিয়ে শুরু করব জীবনটা। আবার ছুটি ছাড়ার দিন কেটে গেল, ভালো এনার্জি নিয়ে আবার শুরু করব। ভালো দিন 8ই অক্টোবরটা অনেকটা ভালো দিন। এবারে 9 তারিখে চলে যাব, 9ই অক্টোবর বৃহস্পতিবার। ওই দিনটা শুক্রের দিন। কেমন যাবে? দারুণভাবে কেটে যাবে। শুক্রের দিন কেমন হবে? আরাম আয়েস, দারুণভাবে কেটে যাবে। শুক্র এখন আছে 9ই অক্টোবর। আরেকটা কথা বলি, 9ই অক্টোবর শুক্র আবার সেই দিন রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা রাশিতে। আর রবি শুক্র একসঙ্গে জড়ো হবে। এই রবি শুক্র একসঙ্গে জড়ো হওয়া মানে হলো তোমাদের পয়সা খরচা হবে, হাতে পয়সা থাকবে না। কি জন্য? মনে হচ্ছে এরকম হতে পারে অনেকের যে সন্তান ওই গত সপ্তাহে পুজোয় কুঁদুনি করেছে, তারপরে বৃহস্পতিবার আগে থেকেই একটু একটু শরীর খারাপ হচ্ছিল, তাও বৃহস্পতিবার দিনে বাড়াবাড়ি হবে, সন্তানের জন্য কোনো খারাপ খবর হবে, খরচ হবে, শরীর স্বাস্থ্য অবনতি হবে। অনেকে প্রেম করেছে, তো মানে পঞ্চম ভাবে, তো তাদের সঙ্গে একটু ঝগড়া ফগড়া হতে পারে। অনেকের একটু পয়সা খরচ, ঋণ হবে, এটা অনেকের এই সমস্ত করে বিভিন্নভাবে আলতু ফালতু করে পয়সাগুলো খরচা হয়ে যাবে বাবু, বিভিন্ন কারণে। যে যা করেছো গত সপ্তাহে, যা যা করেছো সেইগুলো সব ফল ভোগ করবে এই সপ্তাহে। 9 তারিখে 10 তারিখে এরকম দুটো, মানে সেগুলো দুদিন থাকবে এর প্রভাবটা। দুদিন খুব খরচার দিন। শুক্রের দিন এমনিতে কেটে যাবে, ভালোই, কোনো ব্যাপার না, চাপে কেটে যাবে। শত্রু পীড়া থেকে একটু মুক্তি পাবো। শত্রুরা জ্বালাতেও পারে আবার অনেকে, যদি শুক্র খারাপ থাকে। তাহলে এরকম করে আমরা কাটাবো দিনটা, মিডিয়াম দিন, ওটাও বেশ মিডিয়াম দিনই বলা চলে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ব্যবসা বাণিজ্যে ভালো প্রভাব পড়বে। বিশেষ করে 9ই অক্টোবরের কথা বলছি, বৃহস্পতিবার দিনের কথা বলছি, ভালো ব্যবসা করতে পারবো। আর যেহেতু শুক্র ষষ্ঠভাবে যাচ্ছে, রবির সঙ্গে থাকবে, খরচা হবে। এই খরচাটাকে নিয়ন্ত্রণ করলে আমাদের ভালো বলা চলে, সেরকম ভাবে থাকতে হবে। আচ্ছা, 10ই অক্টোবর চলে যাব। 10ই অক্টোবর শুক্রবার দিন। শুক্রবার দিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্রে কৃতিকায়, আমাদের দ্বিতীয়ভাবে থাকবে। তো সঞ্চয় হবে সেদিনটা, ভালো একটা দিন। সেদিনটা সেভিংস হবে, আয় হবে, ব্যবসা ভালো হবে, সবকিছু ভালো থাকবে। শরীর মন ভালো থাকবে, পরিবার থেকে শুরু করে সবকিছু ভালো থাকবে, সবার মধ্যে একটা ভালো প্রভাব থাকবে। তো এরকম একটা দিন হলো শুক্রবার দিনটা। শুক্রবার দিনটা ভালো দিন, 10ই অক্টোবর। পরের দিন চলে যাবো 11 অক্টোবর। 11 অক্টোবর দিনটা হচ্ছে চন্দ্র থাকবে চাঁদের নক্ষত্র রোহিণীতে, তাহলে ভালো দিন। কেমন? এই যে
বৃহস্পতিবার থেকে না, বুধবার থেকে শুরু হয়েছে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই কটা দিন একেবারে ভালো দিন সমস্ত কাজে। যেই সপ্তাহের প্রথম দিকটা রবি, সোম, মঙ্গল, এই 3টে দিন আমরা একটু ডাউন ভাবে কাটিয়েছি। মানে আমাদের মন খারাপ ছিল, অনেকেরই শরীরও খারাপ ছিল, খরচা বাজে হচ্ছিল, এসবের কারণে নানা রকম দুশ্চিন্তা ছিল মনের মধ্যে। তারপরে এখন এই এই বৃহস্পতিবার থেকে একটু একটু করে বা বুধবার থেকে একটু একটু করে বেশ সামলে নিয়েছি, কাজে গতি এনেছি। সমস্ত কাজে, চাকরি, ব্যবসা, পড়াশোনা, যার যেমন কাজ, সমস্ত কাজে একটা করে গতি এসেছে। এবারে একটু ভালো হয়েছে, একটু ভালো হবেও। তাহলে 11 তারিখ পর্যন্ত মানে ভালোই হলো। হ্যাঁ, 8 থেকে 11 পর্যন্ত এই 4টে দিন ভালো কাটলো। আর সমস্ত কাজে ভালো কাটবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা, পরিবার, সন্তান, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব আমরা দেখতে পাবো। ঠিক আছে, ভালোই সপ্তাহ বলা চলে। লক্ষ্মী মায়ের কৃপায় লক্ষ্মী লাভ হবে এবং আমরা ভালোভাবে সপ্তাহটা কাটাতে পারবো। লক্ষ্মী পুজো ভালো করে কাটাও। পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।